ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের তারিখ হলো 8ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 23শে কার্তিক 1443 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 16ই জমাদিউল আউয়াল 1447 হিজরি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা কাহাফ থেকে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের পর্বটি হচ্ছে 138 নম্বর পর্ব বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে। আজকে আমরা তেলাওয়াত করব 32 থেকে 46 নম্বর আয়াত। আমরা সূরা কাহাফের তেলাওয়াত শুরু করেছি, অর্থ বলা শুরু করেছি 135 নম্বর পর্ব থেকে। সেখানে সূরা কাহাফের শানে নজুল বলেছি, কেন নাম হলো এরকম, মৌলিক ঘটনাটা কি বর্ণনা হচ্ছে সেখানে সেটি আলোচনা করেছি। তবে এই মুহূর্তে 32 থেকে 46 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে দুইজন মালিকের ঘটনা উল্লেখ করা, উপমা স্বরূপ, উদাহরণস্বরূপ মহান আল্লাহ এখানে উপস্থিত করেছেন, যেখানে দেখানো হয়েছে সম্পদ দিয়ে কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয়। আমরা তেলাওয়াতে এবং অর্থ উপস্থাপনে যাব ইনশাআল্লাহ। এখন তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهارا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهارا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته هو ظليم لنفسه قال ما أظن أن تبدا هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن تراني أنا أقل منك مالا ولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلاقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره أصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا
ওয়ালাম তাকুলু লাউ ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক ওয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا ألم معلوم والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত 32 থেকে তেলাওয়াত, পর্ব 138, সূরা কাহফ। এবং তাদের সম্মুখে দুইজন পুরুষের অবস্থা বর্ণনা করুন। তাদের মধ্যে একজনকে আমি আঙ্গুরের 2টি বাগান দিয়েছি এবং ওই দুটিকেই খেজুর বৃক্ষসমূহ দ্বারা ঢেকে নিয়েছি, আর ওই 2টির মাঝে মাঝে শস্যক্ষেত্র রেখেছি। উভয় বাগান নিজ নিজ ফলদান করল এবং তাতে কোনো কিছু কম দেয়নি। আর উভয়ের মধ্যখানে আমি নহর প্রবাহিত করেছি এবং সেই ফলমূলের মালিক ছিল। অতঃপর সে আপন সাথীকে কথা প্রসঙ্গে অহংকার করে বলছিল, আমি তোমার চেয়ে ধন সম্পদে অধিক এবং জনবল বেশি রাখি। এবং সে আপন বাগানে প্রবেশ করল এবং আপন আত্মার উপর অত্যাচারী অবস্থায় বলল, আমি মনে করি না যে এটা কখনো নিশ্চিহ্ন হবে। আয়াত 36, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে, এবং যদি আমি আমার রবের প্রতি ফিরেও যাই তবে অবশ্যই এই বাগান অপেক্ষা অধিক উত্তম প্রত্যাবর্তনের স্থল পাব। তার সাথী প্রতি উত্তরে বলল, তুমি কি তারই সাথে কুফর করছো যিনি তোমাকে মাটি থেকে তৈরি করেছেন, অতঃপর পরিশোধিত পানির ফোঁটা থেকে তারপর তোমাকে পূর্ণাঙ্গ পুরুষ করেছেন? কিন্তু আমি তো এ কথাই বলি, আল্লাহই আমার রব এবং আমি কাউকে আমার রবের শরীক করি না। এবং কেন এমন হলো না যে যখন তুমি আপন বাগানে প্রবেশ করছো তখন বলতে, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর সাহায্য ব্যতীত আমাদের কোনো শক্তি নাই। যদি তুমি আমাকে তোমার চেয়ে ধনে ও সন্তান সন্ততিতে নিকৃষ্টতর হিসাবে দেখতে, তবে এটা সন্নিকটে যে আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার বাগানের উপর আসমান থেকে বিজলিসমূহ অবতারণ করবেন। তখন তা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হয়ে থেকে যাবে। লোকটা বলেছিল যে আমার বাগান থেকে যাবে, নিশ্চিহ্ন হবে না, আর কিয়ামত তো হবে না, আর যদি আমি আল্লাহর রবের কাছে ফিরেও যাই তখন আমি এর থেকে ভালো বাগান পাবো। এখানে বলছেন, দ্বিতীয় ব্যক্তি বলছেন যে আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন, তোমার বাগানের উপর আসমান থেকে বিজলিসমূহ অবতারণ করবেন, তখন তা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত হবেন। তোমার জীবদ্দশাতেই তুমি তোমার ধ্বংস দেখবে বাগানের।
অথবা সেটার পানি ভূগর্ভে ধসে যাবে, তারপর তুমি কখনো সেটার সন্ধান করতে পারবে না। আয়াত 42। এবং সেটার ফল বিপর্যয়ে পরিবেষ্টিত হলো, তখন আপন হাত মচড়াতে মচড়াতে রয়ে গেল ওই মূলধনের উপর যা এই বাগানে ব্যয় করেছিল, এবং তা আপন মাচানগুলোর উপর পতিত হলো, এবং বলতে লাগলো, হায়, আমি যদি কাউকেও আপন রবের সাথে শরিক না করতাম। এবং তার নিকট এমন কোনো দল ছিল না যে আল্লাহর সম্মুখে তার সাহায্য করত, না সে প্রতিশোধ নেওয়ার উপযোগী ছিল। আয়াত 44। এখানে সুস্পষ্ট হয় যে ইখতিয়ার সত্যই আল্লাহর, তার পুরস্কার সর্বাধিক উত্তম এবং তাকে মান্য করার পরিণাম সবচেয়ে ভালো। আয়াত 45। এবং তাদের নিকট পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন, যেমন এক পানি আমি আসমান থেকে অবতীর্ণ করেছি, অতঃপর সেটার মাধ্যমে ভূমির উদ্ভিদ ঘন সন্নিবেষ্টিত হয়ে উদ্গত হলো, যা শুষ্ক ঘাস হয়ে গেল, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়, এবং আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। আজকের আলোচনার শেষ আয়াত 46। ধন ঐশ্বর্য ও পুত্রগণ এটা পার্থিব জীবনের শোভা আর স্থায়ী উত্তম কথাবার্তা, সেগুলোর পুরস্কার আপনার রবের নিকট উত্তম এবং তা আশার মধ্যে সর্বোৎকৃষ্ট। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।